Hello everyone, welcome to the SB method. তো WBP and KP GK PYQ সিজন 1 এর আজকে 5th লেকচার। তো তোমাদের একটা কথা বলে রাখি যে আমরা সোম থেকে শুক্র প্রতিদিন এই 5টা দিনই ক্লাসগুলো করব এবং তোমরা শনিবার এবং রবিবার অবশ্যই ক্লাসগুলোকে রিভাইজ করে নিও। রিভাইজ না করলে তোমরা কিন্তু বেনিফিটটা পাবে না। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো ফার্স্ট কোশ্চেন আছে কি, বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলে? আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোসোমার। তো এগুলো জানার আগে চলো বেসিক কিছু আগে জেনে নিই। তো অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা কাকে বলে সেটা আগে জানা যাক। তো অ্যাটমিক নাম্বার হচ্ছে প্রোটন সংখ্যাকে অ্যাটমিক নাম্বার বলে। প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যাকেই বলে অ্যাটমিক নাম্বার। আচ্ছা, ভর সংখ্যা বা মাস নাম্বার কাকে বলে? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা। তোমরা জানো যে পরমাণুর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসেই থাকে প্রোটন আর নিউট্রন, আর কেন্দ্রে যেটা নিউক্লিয়াস আর তার কক্ষপথে, এটা যদি নিউক্লিয়াস ধরা হয় তো এর মাঝে থাকে প্রোটন আর নিউট্রন। আর এই বাইরের যে কক্ষপথ, এখানে থাকে ইলেকট্রন। তো প্রথম কক্ষপথে দুটো, তারপরে 8টা, এইভাবে হতে হতে যায়। তো অত কিছু আমরা এখন জানবো না, এই কয়েকটা বেসিক জিনিসই জানবো। তো প্রোটন সংখ্যাকে বলা হয় কি পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, আর প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। তো দেখো, প্রোটন সংখ্যা যেটা পারমাণবিক সংখ্যা জেড আকারে প্রকাশ করা হয়, এটা থাকে নিচে, আর নিউট্রন সংখ্যাকে এ আকারে প্রকাশ করা হয়। তো আবারও লিখছি, যেটা ভর সংখ্যা থাকে উপরে, এটা থাকে প্রোটন প্লাস নিউট্রন, নিউট্রন, আর এটা শুধুমাত্র প্রোটন, যেটাকে পারমাণবিক সংখ্যা বলে। দেখো, আইসোটোপ কাকে বলে? সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার। মানে পারমাণবিক সংখ্যা একই থাকবে কিন্তু আলাদা থাকবে ভর সংখ্যা, সেগুলোকেই বলা হয় আইসোটোপ। এর এক্সাম্পল দেখো, হাইড্রোজেনের আইসোটোপগুলো দেখো। তো হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, একটা প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রাইটেরিয়াম। তো প্রোটিয়ামে দেখো, এগুলো সবগুলোই দেখো এই নিচে যে অ্যাটমিক নাম্বার সবগুলো সেম, এক, কিন্তু যে ভর সংখ্যা বা মাস নাম্বার সেগুলো দেখো প্রত্যেকটাই বেড়েছে। এটাই 1, ডয়টেরিয়ামে 2 আর ট্রাইটেরিয়ামে 3। তো এইটা হচ্ছে আইসোটোপ। নেক্সট আইসোবার দেখো, আইসোবারে হচ্ছে সেম ভর সংখ্যা থাকবে, মাস নাম্বার সেম থাকবে, ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার কিন্তু পারমাণবিক সংখ্যা থাকবে আলাদা। এক্সাম্পল হচ্ছে আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এদেরটা দেখো, আর্গনের ভর সংখ্যা কত? 40। তোমার পটাশিয়ামের 40, ক্যালসিয়াম 40। কিন্তু যখনই তুমি দেখবে এদের যে অ্যাটমিক নাম্বার সেগুলো চেঞ্জ হয়েছে, 18, 19, 20। তো এটাই হচ্ছে আইসোবার। তো আইসোবার কি? যাদের ভর সংখ্যা একই থাকবে কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাদেরকেই বলা হয় আইসোবার। আইসোটোন কি? আইসোটোন হচ্ছে সেম নিউট্রন নাম্বার বাট ডিফারেন্ট প্রোটন নাম্বার। মানে নিউট্রন সংখ্যা এক থাকবে কিন্তু প্রোটন সংখ্যা থাকবে আলাদা। যেমন অক্সিজেন আর নাইট্রোজেনের দেখো, অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 আর নাইট্রোজেনের হচ্ছে 7, কিন্তু এদের নিউট্রন সংখ্যা দুজনেরই 8 করে। তো এটাই বলার। তো অ্যান্সার কি হবে দেখো, এখানে কোশ্চেন বলেছে বিভিন্ন মৌলের পরমাণু নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদের কি বলে? তো এক্ষুনি পড়েছি, তাদের বলে আইসোটোন। তো নেক্সট কোশ্চেন দেখো, ড্যাশ ব্যতীত নিম্নলিখিত সকল নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে বিদ্যমান।
তো হিলিয়াম, জেনন, আর্গন, রেডন। তো এখানে সঠিক উত্তর হবে রেডন। তো পিরিয়ডিক টেবিলের 18 নম্বর শ্রেণীতে আছে তোমার নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। এগুলো কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলো হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস। নেক্সট কোশ্চেন দেখো, কোন রঞ্জক সালোক সংশ্লেষে সহায়তা করে? ক্লোরোফিল, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোটোপ্লাস। তো দেখো সালোক সংশ্লেষের মাধ্যমে কি করে? গাছ খাদ্য তৈরি করে। কিভাবে? কার্বন ডাইঅক্সাইড ও জল সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় গ্লুকোজ আর অক্সিজেন তৈরি করে। আচ্ছা, এর একটা রাসায়নিক সমীকরণ আছে, সেটাই আমি লিখছি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি ক্লোরোফিল। তো রাসায়নিক সংকেতটা দেখো, 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 6 অণু জল। আচ্ছা, সূর্যালোক আর সূর্য প্লাস ক্লোরোফিল। আচ্ছা, মিলে কি তৈরি করবে? গ্লুকোজ। গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। সরি, সি আবার C6H12O6 প্লাস 6 অণু জল, এই অক্সিজেন, সরি 6 অণু O2। তো এটা হচ্ছে রাসায়নিক সমীকরণ সালোক সংশ্লেষের। নেক্সট কোশ্চেন, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? তো দেখো ফ্যারেঞ্জাইটিস, এটা হচ্ছে গলা ব্যথা। গলা ব্যথাকে ফ্যারেঞ্জাইটিস বলে। কলেরা, এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত রোগ। মেনিনজাইটিস হচ্ছে মস্তিষ্ক বা মেরুদণ্ডের চারপাশের একটা সংক্রমণ, মানে এটা মাথার বা মেরুদণ্ডের চারপাশের একটা সংক্রমণ। এই ব্রঙ্কাইটিস হচ্ছে ফুসফুসে বাতাস যে প্রবেশ করা এবং বের হওয়ার যে নালী, তার সেখানকার যে প্রদাহ বা যন্ত্রণা, সেটাকে বলে ব্রঙ্কাইটিস। আচ্ছা, লক্ষণ কি? এর লক্ষণ হতে পারে শ্বাসকষ্ট হলে, হাঁপানি হলে এবং কাশি হলে ব্রঙ্কাইটিস হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট কোশ্চেন, প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? 20 লিটার, 31.4 লিটার, 22.4 লিটার এবং 44 লিটার। তো সঠিক উত্তর হবে 22.4 লিটার। এটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র থেকে এই যে 22.4 লিটার এটা এসছে। তো আদর্শ গ্যাস সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র থেকে এটা এসছে। সূত্র থেকে এসছে। নেক্সট কোশ্চেন, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বৈদ্যুতিক শক্তি, তেজস্ক্রিয়তা, অতিক্রান্ত দূরত্ব, এরোপ্লেনের গতিবেগ। ওডোমিটারের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়। আচ্ছা, আরও কিছু যন্ত্র দেখো এবং তাদের সাহায্যে কি পরিমাপ করা হয় সেগুলো দেখো। তো অ্যামমিটার, অ্যামমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাপা হয়। গ্যালভ্যানোমিটারের সাহায্যে বিদ্যুৎ মাপা হয়।
মাল্টিমিটার। মাল্টিমিটারের সাহায্যে বৈদ্যুতিক বিভব, রোধ এবং প্রবাহ মাপা হয়। বিভব, রোধ ও প্রবাহ, বৈদ্যুতিক প্রবাহ মাপা হয়। ওডোমিটারের সাহায্যে কি মাপা হয়? ওডোমিটার দূরত্ব মাপা হয়। তো এখানটাই বললে ওডোমিটার সাহায্যে। ভিস্কোমিটার সাহায্যে কি মাপা হয়? এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিস্কোমিটার সাহায্যে তরলের সান্দ্রতা। সান্দ্রতা মাপা হয়। ভোল্টামিটারের সাহায্যে কি মাপা হয়? ভোল্টামিটার। বৈদ্যুতিক বিভব। তো এই যন্ত্রগুলোর নামও মনে রাখবে এবং কি মাপ হয়, কি পরিমাপ করা হয় সেটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন, 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি অঞ্চলের মাঝখান দিয়ে গেছে? রামেশ্বরম ও জাফনা উপদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গ্রেট নিকোবর ও সুমাত্রা দ্বীপপুঞ্জ, দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান। তো সঠিক উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তো দেখো 10 ডিগ্রি চ্যানেল গেছে আন্দামান ও নিকোবর। 9 ডিগ্রি কোথা দিয়ে গেছে? 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মধ্য দিয়ে গেছে। ও মিনিকয় দ্বীপ। আচ্ছা 8 ডিগ্রি চ্যানেল কোথা দিয়ে গেছে? মিনিকয় আর মালদ্বীপের মধ্য দিয়ে গেছে। আচ্ছা ভারত শ্রীলঙ্কার মধ্যে দিয়ে কোন প্রণালী আছে বলো তো? ভারত শ্রীলঙ্কার মধ্যে আছে পক প্রণালী। তো পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। নেক্সট কোশ্চেন, ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্টি হয়? আগ্নেয়গিরি, সমুদ্র, নদী, হিমবাহ আর নদী। তো সঠিক উত্তর হবে হিমবাহ। আচ্ছা আগের যে ক্লাসে সেখানটায় আমরা নদী, হিমবাহ, বায়ু এর দ্বারা সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে পড়েছি, তাই এখানটায় আর ডিটেলস জানবো না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, যদি ব্যারোমিটারে পারদস্তম্ভের দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায়? রৌদ উজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা, ঝড়ের সম্ভাবনা, পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা, বৃষ্টির সম্ভাবনা। তো সঠিক উত্তর হবে ঝড়ের সম্ভাবনা। নেক্সট কোয়েশ্চেন দেখো, নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? দোদা বেতা, পরেশনাথ, সহ্যাদ্রি, আনাইমুদি। তো সঠিক উত্তর হবে দোদা বেতা। আচ্ছা কিছু পর্বত আর তাদের উচ্চতম শৃঙ্গ দেখো, হিমালয়। হিমালয় বলতে এখানে ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কৌরাকারামের গড়বেনস্টিন বা কেটু, পশ্চিমঘাট পর্বতে আনাইমুদি। এগুলো সব সর্বোচ্চ শৃঙ্গ। আর এটা পর্বত শ্রেণী বা পর্বত, শুধু পর্বতও বলা যেতে পারে, না পর্বত শ্রেণী থাক শুধু। পূর্বঘাটের আরামকোন্ডা, পশ্চিমঘাটে আনাইমুদি, আরাবল্লীর গুরুশেখর, সাতপুরা, ধূপগড়, মহাদেবপাড়েরও ধূপগড় বলছে। নেক্সট, আচ্ছা কোন গভর্নর জেনারেল আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে
প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু করে? লর্ড বেন্টিং, কর্নওয়ালিস, মাউন্টব্যাটেন, রিপন। তো সঠিক উত্তর হবে লর্ড নয়, কর্নওয়ালিস। আচ্ছা, কর্নওয়ালিস, এবার এই যে তোমার সবগুলোর লর্ড রিপন, বেন্টিং, কর্নওয়ালিস এদের সম্পর্কে একটু জানো। চলো, কর্নওয়ালিস সে সময় থার্ড অ্যাংলো মহীশূর ওয়ার হয়, যেটা হচ্ছে ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম। পার্মানেন্ট সেটেলমেন্ট 1793, চিরস্থায়ী বন্দোবস্ত যেটা কর্নওয়ালিসের সময় হয়। আচ্ছা, হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয় কর্নওয়ালিসকে। আচ্ছা, কর্নওয়ালিসের কি করে? পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজায় বা পুলিশি ব্যবস্থার আমূল পরিবর্তন করে। পুলিশি ব্যবস্থার আমূল পরিবর্তন করে। কর্নওয়ালিস। আচ্ছা, এই যে পার্মানেন্ট সেটেলমেন্ট, এখানটাই তো সূর্য অস্ত আইন ছিল। লর্ড উইলিয়াম বেন্টিং সম্পর্কে দেখো, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ইন্ডিয়া, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। সতীদাহ প্রথা রদ করেন 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং। রাজা রামমোহন রায় এই যে সতীদাহ প্রথার জন্য অনেক বন্ধ করার জন্য চেষ্টা করেন। আচ্ছা, ঠগীদের বিদ্রোহ দমন করার জন্য চেষ্টা করেন উইলিয়াম বেন্টিং। হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন এডুকেশন ইন ইন্ডিয়া, ভারতের যে আধুনিক শিক্ষার জনক বলা হয় এই লর্ড উইলিয়াম বেন্টিংকে। তার সময় যে মেকলে মিনিটস 1835 চালু হয়, মেকলে মিনিটস, এটা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা কি বলা যায় তোমার, মানে মেকলে মিনিটস এডুকেশন রিলেটেড ছিল, এডুকেশন ব্যবস্থা সম্পর্কে। লর্ড রিপন, ইলবার্ট বিল 1883 সালে ইলবার্ট বিল চালু করেন লর্ড রিপন, ইম্পর্টেন্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে বন্ধ করেন লর্ড রিপন। ফার্স্ট সিঙ্ক্রোনাইজ সেন্সাস হেল্ড ডিউরিং হিজ টেনিওর 1881 সালে প্রথমবার, মানে পুরো কমপ্লিট পুরোপুরি সেন্সাসটা হয় হচ্ছে 1881 সালে। আচ্ছা, রিপনকে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয়। 1882 সালে রিপনের সময় হান্টার কমিশন গঠন করা হয়, যেটা এডুকেশন রিলেটেড ছিল। ফার্স্ট যে ফ্যাক্টরি আইন, সেটা 1881 সালে রিপনের সময়ই হয়। আচ্ছা, লর্ড মাউন্টব্যাটেন সম্পর্কে কিছু দেখো। শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তো শেষ ভাইসরয় অ্যান্ড স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। প্রথম গভর্নর জেনারেল। আচ্ছা, মাউন্টব্যাটেন যে পরিকল্পনা, সেটা গৃহীত হয় 1947 সালের 3 জুন। ভারতের স্বাধীনতা আইন গৃহীত হয় বা স্বাধীনতা আইনটা হয় 1947 সালের 18 জুলাই। ভারতের স্বাধীনতা আইন। (1947) 18 জুলাই। আচ্ছা, মাউন্টব্যাটেন পরিকল্পনা (1947) 3 জুন।
নেক্সট, গীত গোবিন্দ কে রচনা করেন? জয়দেব, তানসেন, বল্লাল সেন, লক্ষণ সেন। তো সঠিক উত্তর হবে জয়দেব। আচ্ছা, কিছু অ্যানসাইন্ট বুকস এবং তাদের অথর সম্পর্কে জানো। মুদ্রারাক্ষস আর দেবী চন্দ্রগুপ্তম লেখেন বিশক দত্ত। বিশাখ দত্তের লেখা মুদ্রারাক্ষস আর দেবী চন্দ্রগুপ্তম। চরক সংহিতার লেখক চরক। বৃহৎ সংহিতা পঞ্চম সিদ্ধান্তিকা এর লেখক হচ্ছে বরাহমিহির। দশকমার চরিত দণ্ডী। মত্তবিলাস প্রহসন মহেন্দ্র বর্মন। দান সাগর অদ্ভুত সাগর বল্লাল সেনের। পবন দূত সেটা লেখেন ধৈ। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা। রত্নাবলী প্রিয়দর্শিকা নাগানন্দ হর্ষবর্ধনের লেখা। অষ্টাধ্যায়ী পাণিনি। নাট্যশাস্ত্র ভরতমণি। মেঘদূত কুমার সম্ভব অভিজ্ঞান শকুন্তলম মালবিকাগ্নমিত্রম এগুলো কার লেখা? কালিদাসের। তো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো নেক্সট দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? প্রথম যুদ্ধ 1526 হয় বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। ইব্রাহিম লোদি। আচ্ছা, এই পানিপথের প্রথম যুদ্ধেই বাবর গান পাউডারের ইউজ করেন, বা যেটাকে বারুদও বলে। প্রথমবার ব্যবহার করেন। দ্বিতীয় যুদ্ধ 1556 কাদের মধ্যে হয়? হিমু ও আকবরের মধ্যে। আচ্ছা, এই সময় আকবরের অভিভাবক ছিল বৈরাম খাঁ। বৈরাম খাঁ। তৃতীয় যুদ্ধ 1761 সালে হয় আহমেদ শাহ আবদালী ও মারাঠাদের মধ্যে হয়। এখানে মারাঠাদের নেতৃত্ব দিয়েছিল কে? পেশোয়া সদাশিব রাও। তো প্রথম যুদ্ধে তো বাবর জেতে, দ্বিতীয় যুদ্ধে কে জেতে? আকবর। আর তৃতীয় যুদ্ধে আহমেদ শাহ আবদালী। তো এখানে উত্তর চেয়েছে দ্বিতীয় যুদ্ধ কবে হয়, তো দ্বিতীয় 1556। নেক্সট কোশ্চেন, দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা কে? তো দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। তো এই কুতুবউদ্দিন আইবক সম্পর্কে কিছু তথ্য জানা যাক, চলো। তো প্রথমত 1206 AD খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন। লাক্স বক্স নামে পরিচিত ছিলেন, লাক বক্স। লাক বক্স বলা হতো, তার গিফট গিভার। আচ্ছা, তিনি 1210 মারা যান। 10 এডিতে পোলো খেলার সময় মারা যান।
খেলতে গিয়ে মারা যান। আচ্ছা, দিল্লিতে তিনি কোয়াতুল ইসলাম আর আজমিরে 2.5 দিন কা ঝোপড়া, দুটো মস্কিউ বা মসজিদ প্রতিষ্ঠা করেন। দিল্লিতে কোয়াত উল ইসলাম আর আজমিরে 2.5 দিন কা ঝোপড়া প্রতিষ্ঠা করেন বা নির্মাণ করেন। আচ্ছা, কুতুব মিনার বানানোর যে কাজ কুতুবউদ্দিন আইবকই শুরু করেন। কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করেন। বলাই শেষ করেন ইলতুৎমিশ। তো নেক্সট দেখো, ইলতুৎমিশ সম্পর্কে জানা যায়, সেকেন্ড রুলার যে দাস বংশের। তিনি রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর করেন। ইলতুৎমিশ রাজধানী লাহোর থেকে দিল্লিতে নিয়ে আসেন। দিল্লিতে স্থানান্তর করেন। চেঙ্গিস খানের হাত থেকে দিল্লিকে তিনি রক্ষা করেন। দিল্লিকে চেঙ্গিস খানের হাত থেকে রক্ষা করেন। আচ্ছা, 40 চক্রের প্রবর্তক তিনি। প্রবর্তক রূপোর মুদ্রা। আচ্ছা, তিনি রূপোর মুদ্রা টঙ্কা, তামার মুদ্রা জিতল চালু করেন। মুদ্রা কি কি ছিল? টঙ্কা, যেটা ছিল রূপো, আর একটা ছিল জিতল, যেটা ছিল তামার। ইক্তা প্রথা চালু করেন হচ্ছে ইলতুৎমিশ। ইক্তা প্রথা। দেখো, এদের সম্পর্কে আরও অনেক ইনফরমেশন আছে, কিন্তু যেগুলো শুধুমাত্র এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেগুলোই আমি এখানে লিখছি। তো নেক্সট সুলতান ছিল হচ্ছে রাজিয়া। তো রাজিয়া হচ্ছে দিল্লির প্রথম এবং একমাত্রই মহিলা সুলতান। সুলতান রাজিয়া, রাজিয়া সুলতানা। দিল্লির প্রথম এবং একমাত্র মহিলা সুলতান। নেক্সট, গিয়াসউদ্দিন বলবন। বলবন
দেখো ইনি 40 চক্র যেটা ইলতুৎমিশ বানিয়েছিলেন সেটা ভেঙে দেয়, তাহলে 40 চক্র ভেঙে দেন তিনি। 40 চক্র ভেঙে দেন। আর কি করেন? জিল্লাহি উপাধি গ্রহণ করেন। জিল্লাহি উপাধি গ্রহণ করেন। দিওয়ানি আর্জ নামে একটা মিলিটারি ডিপার্টমেন্ট চালু করে। দিওয়ানি আর্জ মিলিটারি ডিপার্টমেন্ট। চালু করেন। আচ্ছা, তিনি সিজদা পাইবাস প্রথা চালু করেন। দরবারে তিনি সিজদা আর পাইবাস, সিজদা ও পাইবস প্রথা চালু করেন। আর হচ্ছে তিনি রক্ত ও লৌহ নীতির প্রবর্তক। রক্ত ও লৌহ নীতি চালু করেন। দাস বংশের লাস্ট রুলার ছিল হচ্ছে কাইকোবাদ। তো লাস্ট রুলার কে ছিল বা শেষ শাসক? তো এখানে লিখি এটা, দাস বংশের শেষ শাসক কাইকোবাদ। তো নেক্সট কোশ্চেন দেখো, লোকসভার 0 আওয়ার এর সর্বাধিক সময় 60 মিনিট, 30 মিনিট, 2 ঘন্টা, অনন্তকাল। তো অনন্তকাল তো হবেই না, তো লোকসভার 0 আওয়ারের সর্বাধিক সময় হচ্ছে 60 মিনিট। আচ্ছা, এটা সাধারণত দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত হয়। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। এই সময় কি করা হয়? তোমার জরুরি যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে তাদের প্রশ্ন উত্থাপন করা হয় এই যে 0 আওয়ারে। আর এই 0 আওয়ারটা প্রশ্ন উত্তর পর্বের ঠিক পরেই হয়। তো নেক্সট কোশ্চেন দেখো, কোন দিন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? 31শে ডিসেম্বর 1950, 26শে জানুয়ারি 1949, 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1950। তো সঠিক উত্তর হবে 26শে নভেম্বর 1949। যে গণপরিষদ ভারতের, সেই গণপরিষদ দ্বারা এই সংবিধানটা গৃহীত হয় 26শে নভেম্বর 1949। আর সংবিধান চালু হয় 26শে জানুয়ারি 1950। সংবিধান চালু হয়। তো 26শে জানুয়ারি কি দিবস পালন করা হয়? প্রজাতন্ত্র দিবস। রিপাবলিক ডে পালন করা হয়। আর 26শে নভেম্বর হচ্ছে কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস। এই দিন সংবিধান গৃহীত হয়, তার জন্য 26শে নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়। আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।
আচ্ছা, এই যে সংবিধান, ভারতের সংবিধানটা প্রস্তুত করতে সময় লাগে, মানে এটা প্রস্তুত হতে সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন, প্রায় 3 বছর প্রস্তুত হতে সময় লাগে। দু বছর 11 মাস 18 দিন। পৃথিবীর দীর্ঘতম লিখিত সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। নেক্সট কোশ্চেন, পদ্মবিভূষণ পুরস্কারের প্রথম প্রাপক কে ছিলেন? সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, সর্বপল্লী রাধাকৃষ্ণন, সত্যেন্দ্রনাথ বসু। তো সঠিক উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসু। সালটা সত্যেন্দ্রনাথ বসু, সালটা 1954। সেম ইয়ারে তোমার ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়, ভারত রত্ন পুরস্কার দেওয়া শুরু হয়। প্রথম 3জন পেয়েছিল, চক্রবর্তী রাজাগোপালাচারী, সি রাজাগোপালাচারী, সিভি রমন আর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই 3জনকে 1954 সালে ভারতরত্ন দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, গুজরাট আর মধ্যপ্রদেশ। সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, আরও বিভিন্ন রাজ্যের বিভিন্ন চিত্রশৈলী আছে, সেগুলো একটু জেনে নেব। তো বিহারের চিত্রশৈলী কি? উড়িষ্যার কি? মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক। তো বিহারে হচ্ছে মধুবনী, নাম নিশ্চয়ই শুনেছ, আর মঞ্জুষা। ওড়িশায় সৌরচিত্র আর পটচিত্র। পটচিত্র। মহারাষ্ট্রে পিংগলি চিত্রকাঠি। পিংগলি চিত্রকাঠি। পিথরা চিত্র হচ্ছে গুজরাটে, পিথরা। আর কর্ণাটকের চিত্রা। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সর্বোচ্চ ঘনত্ব রয়েছে? কোনটির? তো কোক, গ্রাফাইট, কাঠকয়লা আর হিরে, এর মধ্যে সর্বোচ্চ ঘনত্ব কার? তো সঠিক উত্তর হচ্ছে হিরে। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? প্রোলগ, কোবল, ম্যাকিনটোস আর ফোর্টরান। তো সঠিক উত্তর হবে ম্যাকিনটোস। তো ফাইনাল কোশ্চেনে আমরা চলে এসেছি, আজকে এটাই লাস্ট কোশ্চেন। তো আশা করছি সবার ভালো লেগেছে ক্লাসটা। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে লাইক করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই টেলিগ্রামে জয়েন হবে। কিসের জন্য? পিডিএফ পাবে এখানটায়, এই যে ক্লাসটার পিডিএফটা এই টেলিগ্রাম চ্যানেলেই পাবে। চ্যানেল নাম হচ্ছে দ্য এসবি মেথড। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া নেই, তবে চ্যানেল ইনফোতে গেলে পাবে। তো শেষ করছি আজকের ক্লাস এখানেই।